আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। প্রথমে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তারপর আগে থেকে মাছের মাথাগুলি একটু হলুদ ও লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলো এক এক করে দিয়ে দিব। দিয়ে ভালো মতো একটু লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে মাছগুলো এক এক করে তুলে নিব। তারপর সেই একই কড়াইতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে ভালো মতো একটু লাল করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। তারপর গোটা গরম মশলা দিয়ে দিব, তেজপাতা, দারচিনি ও এলাচ দিয়ে দিব। দিয়ে ভালো মতো পেঁয়াজের সাথে মশলাগুলো ভেজে নিব যাতে মশলা থেকে সুগন্ধ বেরিয়ে আসে। তারপর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো মতো আরও কিছুক্ষণ ভেজে নিব যাতে বাটা মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তারপর এক এক করে গুঁড়া মশলা দিয়ে দিব। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে মশলাটি কষিয়ে নিব। তারপর সামান্য পানি দিয়ে মশলাটি ভালো মতো কষিয়ে নিব। তারপর যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব। দিয়ে মশলার সাথে আরও বেশ কিছুক্ষণ মাথাগুলো কষিয়ে নিব। তারপর যখন দেখব তেল ভেসে উঠছে, তখন অল্প পরিমাণে পানি দিয়ে মাছের সাথে মশলা কষানোর জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর এসে ঢাকনাটি তুলে মাছটি আবার একটু নাড়িয়ে দিব যাতে নিচে না লেগে যায়। যখন দেখব মাছের মাথাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আগে থেকে ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিব। দিয়ে ভালো মতো মাছের মাথার সাথে মুগ ডালগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব ও সাথে আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে ভালো মতো কিছুক্ষণ ফুটিয়ে নিব। যখন দেখব বলক চলে আসছে, তখন কিছু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবে।